নমস্কার সবাইকে। আমার নাম দেবব্রত মাঝি, আমি হচ্ছে সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। তো এই ভিডিওতে আমরা যেগুলি কভার করব সেগুলি হচ্ছে ক্লাস 10-এর অধ্যায় 2 কষে দেখি 2 22-এর 1 থেকে 5-এর যে 5টি ম্যাথ রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের, তো সেই ম্যাথগুলি আমরা কমপ্লিট করব। তো এই ম্যাথগুলি অবশ্যই ভালো করে করবে। এই ম্যাথগুলি থেকে মাধ্যমিকে 2 মার্কসের একটা ম্যাথ এসে যায়। তো এই ম্যাথগুলি তোমাদের কমপ্লিট হয়ে গেলে তোমরা 2 মার্কস এখান থেকে পেয়ে যাবে। তো চলো ফার্স্টের ম্যাথটি দেখা যাক। ফার্স্টের ম্যাথে কি রয়েছে দেখো। ফার্স্টের ম্যাথ 1, কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদ হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। কি বলছে, কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদ হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে অ্যান্সার এখানে কি রয়েছে, আর কত রয়েছে, আর রয়েছে 6.14%, মানে এটাকে কি লিখতে পারি, 424 থেকে 25%, 25/4%, এটা বার হয়ে গেল আর। এখানে আমরা ধরে নিচ্ছি কি, ধরি মূলধন x টাকা, যদি দ্বিগুণ হয় অতএব দ্বিগুণ হলে কত হবে, 2x টাকা। অতএব সুদ কত হবে, 2x - x সমান হচ্ছে x টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এটা হয়ে গেল p, তাই তো, এটা হয়ে গেল i। আমাদের কি বার করতে বলেছে, কত বছরে, জাস্ট t বার করে নেব। অতএব t ইকুয়াল টু কি হবে, i ইন্টু 100 ডিভাইডেড বাই p ইন্টু r। i কত রয়েছে, x টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই p কত রয়েছে এখানে, x ইন্টু 25/4। এটা সলভ করলে কি পাবো, x ইন্টু 100 ইন্টু 4 ডিভাইডেড বাই x ইন্টু 25। x কেটে গেল, 25 এটা দিয়ে কাটলে 4 4 হচ্ছে 16 বছর। অতএব কত বছরে দ্বিগুণ হবে, অতএব 16 বছরে দ্বিগুণ হবে। অতএব 16 বছরে দ্বিগুণ হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? তো নেক্সট ম্যাথে চলো যাই। নেক্সট ম্যাথ 2 এর ম্যাথ। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমল বাবুর মূলধন নির্ণয় করি। তাহলে কি লিখবো, এখানে কি লিখবো, ধরি মূলধন হচ্ছে x টাকা, তাই তো, মূলধন ধরে নিলাম x টাকা। এবার কি বলছে, 4% থেকে 3.34% হয়। তাহলে 3.34%টাকে কত লিখতে পারি, 15/4%। অতএব 4% মাইনাস 15/4%, মানে এখান থেকে কত আসছে, 1/4%, তাই তো। 4 16 মাইনাস 15/4 মানে 1/4%। 1/4% এখান থেকে। অতএব এখানে লিখতে পারি কি, মূলধনের 1/4 অংশ, 1/4% হলো কত, 60 টাকা, তাই তো। এটাই তো হচ্ছে, দেখো তো, অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। এখান থেকে সুদের হার এত হয়, অমল বাবুর বার্ষিক 60 টাকা কম হয়। তাহলে মূলধনের 1/4 অংশ হচ্ছে 60 টাকা। তাহলে মূলধনের 1/4 অংশ মানে কি, x এর 1/4 অংশ, 1/4%। এখান থেকে লিখতে পারি কি, x এর 1/4% ইকুয়াল টু 60। এখান থেকে কি হবে, x ইন্টু 1/4/100 ইকুয়াল টু 60। তাহলে x ইন্টু 1/400 ইকুয়াল টু 60। এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু 24,000। ক্লিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি বলেছে, অমল বাবুর মূলধন। অতএব অমল বাবুর মূলধন কত হবে, 24,000 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে?
তাহলে আমরা কি করলাম 4% থেকে যখন ও 3 পূর্ণ 3/4% হচ্ছে মানে 1/4%, অতএব মূলধনের 1/4% হচ্ছে, সেটা হচ্ছে ওর 60 টাকা। তাহলে সেটাই লিখলাম যে মূলধনের 1/4% হলে 60 টাকা, এক্স এর 1/4% মানে এক্স ইন্টু 1/4/100 সমান 60 টাকা। তাহলে এক্স সমান হচ্ছে 24,000 টাকা। এটাই ছিল ম্যাথ। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কি রয়েছে, 3 ম্যাথ। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদে আসলে 8/25 অংশ হবে তা নির্ণয় করি। আচ্ছা, 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে আর আমাদের বার করতে হবে যে আর কত। তাহলে এখানে কি দেওয়া রয়েছে দেখো, ধরে নিই আসল ইকুয়াল টু এক্স টাকা, অতএব সুদ আসলের 1/4 অংশ, সুদ কত হবে, আসলের 1/4 না 8/25 অংশ। আসল কত রয়েছে, এক্স এর 8/25 মানে কি 8x/25, এত টাকা হচ্ছে সুদ, মানে এটা বার হয়ে গেল আই, এটা ধরে নিলাম পি। তাহলে আর কি বলেছে, 4 বছরে সুদে আসলে, অতএব বছর টি ইকুয়াল টু 4 বছর। হয়তো আমরা কি জানি, আর সমান আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি। তাহলে আই কত রয়েছে, আই হচ্ছে 8x/25 ইন্টু 100 ডিভাইডেড বাই পি হচ্ছে x টাকা ইন্টু টি হচ্ছে 4। তাহলে এখান থেকে এটা উপর উপরে কেটে দিলে এটা হচ্ছে 4, এটা কেটে দিলাম, x এর সাথে এটা কেটে দিলাম, মানে কি 8%, 8%ই তো, হ্যাঁ। অতএব শতকরা বার্ষিক সরল সুদের হার কত রয়েছে, 8%। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? যদি এই পর্যন্ত তোমাদের ম্যাথগুলি ভালো লেগে থাকে এবং বুঝতে সুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমার পরবর্তী ম্যাথগুলি পাওয়ার জন্য। এবং কমেন্ট করলে কি হবে, তোমাদের কমেন্ট করলে আমরা বুঝতে পারবো কি তোমরা বুঝতে পেরেছো, এবং আমাদেরও সুবিধা হবে কি হ্যাঁ আমরা বোঝাতে পারছি। আর শেয়ার করে দিলে তোমাদের বন্ধুদের যদি এই সকল ম্যাথে কোনো ডাউট হয়ে থাকে, তাহলে তাদেরও এইগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদেরই ভালো হবে পরীক্ষার সময়, তোমাদের একটু কালচার হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে কথা। এবং এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো রয়েছে, যেগুলো হচ্ছে এর আগের ভিডিও, কষে দেখির 1 থেকে 20 ভিডিওগুলো রয়েছে প্লেলিস্টের মধ্যে, সেগুলো গিয়ে চেক করে এগুলো রিভাইজ করে নিতে পারো পরীক্ষার আগে। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথে কি রয়েছে, চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো 4 ম্যাথ কি রয়েছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে এখানে কি ধরে নেব, ধরি সুদ আসলে 5x টাকা। যদি সুদ আসলে 5x টাকা ধরে নিই, তাহলে এখান থেকে সুদ কত বলেছে, সুদ হচ্ছে সুদ আসলের 2/5 অংশ, তাই তো। তাহলে সুদ আসল কত, 5x ইন্টু 2/5 মানে 2x টাকা। অতএব এখান থেকে আসল বার করে নিলাম, আসল কত হবে, 5x মাইনাস 2x মানে হচ্ছে 3x টাকা। এখানে সময় কত দেওয়া রয়েছে, সময় হচ্ছে 10, সময় t ইকুয়াল টু হচ্ছে 10 বছর, তাই তো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটার থেকে পেয়ে গেলাম এটার থেকে পেয়ে গেলাম আমাদের কি বার করতে হবে,
শতকরা বার্ষিক সরল সুদের হার মানে আর। অতএব আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে আই কত রয়েছে এখানে? আই রয়েছে 2x টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই 3x ইন্টু টি কত রয়েছে? 10 বছর। এক্স কেটে গেল, এটা দিয়ে এটা যদি কেটে যায় কত রয়েছে? 20/3 মানে 3 × 18 2/3%। তাহলে এটা হচ্ছে আর। তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে ওটা হবে? তাহলে 6.23% সরল সুদের হার হলে 2/5 অংশ হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে এই পর্যন্ত? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে। নেক্সট ম্যাথ, এবং এটাই হচ্ছে এই ভিডিও লাস্ট ম্যাথ, এবং কষে দেখি 2 এর লাস্ট ম্যাথ। তাহলে চলো লাস্ট ম্যাথটি কমপ্লিট করে নিই। কি রয়েছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। দেখো ভালো করে পড়বে, কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে অ্যান্সারে লিখি, ধরি আসল আর ধরতে পাচ্ছি না, এখানে এমনি নর্মালি করে দিচ্ছি। এখানে কি দেওয়া রয়েছে? আর কত দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে 5%, তাই তো? আর দেওয়া রয়েছে 5%। এখানে টি সময় কত দেওয়া রয়েছে? সময় দেওয়া রয়েছে 1 বছর, বার্ষিক 1 বছর। আর এখানে সুদ কত দেওয়া রয়েছে? সুদ সময় মানে এটা কি? এটা হচ্ছে টি, সুদ হচ্ছে আই। আই কত দেওয়া রয়েছে? মাসিক সুদ 1 টাকা, 1 টাকা পার মাস। তাহলে এটা বছরে কত হচ্ছে? 12 টাকা পার ইয়ার, তাই তো? বছর আমরা ক্যালকুলেট করব, বছরে 12 টাকা হচ্ছে। অতএব এখান থেকে আমরা কি বার করব? পি। তাহলে পি এর ফর্মুলা কি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে আই এখানে কত রয়েছে? আই রয়েছে 12 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই আর রয়েছে 5% এবং টি রয়েছে 1 বছর। তাহলে এখানে এটা কেটে গেলে 5 20, তাহলে 112 দুগুণে 24, তাহলে 240 টাকা। অতএব 240 টাকার মাসিক সুদ 1 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। তাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা ভালো করে সবাই পড়াশোনা করো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করলে তোমাদের এক্সামটা সহজেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোনো চাপ থাকবে না। অনেকের টেনশন থাকে কি সামনে মাধ্যমিক, ওই টেনশনই পড়াশোনা হয় না। আর তোমরা যদি ওইভাবে টেনশনটা নিচ্ছ তাহলে অবশ্যই টেনশন নিও না, আর ভালো করে পড়াশোনা করো মন দিয়ে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।